প্লিজ। তাও ফাইনালি আসা হলো। আমি ভাবছিলাম যে যাবো যাবো করে যেহেতু যাওয়া হচ্ছে না, আমি সবসময় দেখছি যে দেশের সব বড় কুকিং শোগুলো করছেন নাইম ভাইয়া এবং নাদিয়া আপু, এবং সেখানে এত এত রান্না, যদিও রান্না খুব ভালো করেন দুজন সেটা আমি জানি। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছে আমাদের ভীষণ ভালোবাসার অভিনয় শিল্পী এবং সঙ্গীত শিল্পী এফএস নাইমের বাসায় আড্ডা দিব তার সঙ্গে, এবং আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর স্মৃতিতে ভরপুর রমজান। রমজান মাসটা কিন্তু খুব দারুণ যায়, তবে আমার সবচেয়ে অবাক লাগে যে আপনি কিভাবে এভাবে ওয়েট গেইন করে ফেলেন, আবার একদম পারফেক্ট একটা শেপে চলে আসেন। আমার তো মিরাজের কথা আমি ভুলতেই পারি না কালপুরুষে, যে কিভাবে সম্ভব ছিল এত কেজি ওয়েট গেইন করা। কি 120 না 119 ছিল? একবার ওয়েট গেইন করে ফেললে তখন তো আর থামতে চায় না, জাস্ট গেইন করতেই থাকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা প্রথমত রিজন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছে। আপনি যে কম খান ব্যাপারটা কিন্তু এমন না দর্শক। কোনো দাওয়াতে গেলে কবজি ডুবিয়ে বিরিয়ানি, কাচ্চি, শাহী টুকরা থেকে শুরু করে শাহী সব খাবার কিন্তু নাইম ভাইয়ের খেতেই হবে। আমার ফেভারিট। এবং আপনার ফেভারিট, পুরান ঢাকার ছেলে বলে কথা। কিন্তু ইফতারে আপনি কি খেতে ভালোবাসেন? ইফতারেও আসলে শাহী খাবার না হলে একটু মনটা খারাপ হয়। তারপরেও রোজার শুরুর দিকে মনে হয় যে অনেক কিছু খেয়ে ফেলি, হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে সেটা দেখা যায় কমে আসে, এবং তখন আসলে দেখা যায় যে একটু হালকা খেলেই বরং ভালো লাগে। যেহেতু পুরান ঢাকার ছেলে, সো মায়ের হাতের কোন রেসিপি ছাড়া ইফতার জমতো না? আম্মা একটা সবজি করতেন, সেটার সাথে রুটি। আচ্ছা, বাহ, একটু ডিফারেন্ট টাইপের, এবং পেঁয়াজি এগুলো তো থাকেই, কিন্তু সবজিটা দিয়ে রুটি খেলে একটু হালকা ফিল হতো। দেন আবার নামাজ পড়ে এসে আবার খাবার খাওয়া, সো ওইরকম থাকলে খুবই ভালো লাগতো। আর আমাদের যেটা ইফতারি একটা মানে পরে যেটা ইনকমপ্লিট থেকে যায় সেটা হচ্ছে 1 কাপ চা। 1 কাপ চা জীবনটাকে পুরো অন্যরকম করে দেয়। সো সবসময় দেখা যায় এটা একটা অভ্যস্ততা যে আমরা 1 কাপ চা খাবো, সেটা অবশ্যই ইসমাইল মির্জাপুর চা। আমি ভাবছিলাম কবে আপনার বাসায় আসা যায়, তো প্রথম যেহেতু সাবিরি আপার বাসাতে গেলাম, সাবিরি আপা গল্পে গল্পে আপনার কথা বললেন যে এত ভালো রাধে সে। তা আমি বললাম যে হ্যাঁ, সেটে যারা তাকে দেখে সবাই জানে তার একটা আলাদা টিফিন ক্যারিয়ার আছে বড়, সেখানে 11টার সময় কি খাবে, বিকেল 5টার নাস্তা কি হবে, দুপুরের খাবার কি হবে, সব তিনি নিজে রান্না করে নিয়ে আসেন। প্রত্যেকের আলাদা আলাদা একটা খাবারের মেনু পছন্দ আছে, তো আমার কিছু জিনিস পছন্দ, সেটা আমি সাথে করেই আসলে ক্যারি করি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি নিজে মেক করে তারপর নিয়ে আসেন। হ্যাঁ, মানে ইজি হচ্ছে এই অর্থে যে কোনটায় কতটুকু স্পাইস চাই না, সেটা আসলে একেবারে নিজের একটা পছন্দের মতো করে তৈরি করা যায়। আমার মনে আছে একবার নাদিয়া আপু গল্প করেছিল, কোনো একবার মানিকগঞ্জ থেকে অথবা এরকম দূরে কোথাও নরসিংদী বা মানিকগঞ্জ থেকে শুটিংয়ে ফিরছিলেন, ভোর রাত 4টা বেজে গেছে, খাননি এবং ক্ষুধায় তিনি কাতর, আপনি তখন ভাত ডাল আলু ভর্তা করতেন। মানে কুইক, মানে খুব যে ভালো রান্না করতে পারি তা তো না বিষয়টা, কিন্তু যে কয়টা জিনিস পারি মানে কুইক করা যায় সেটা আসলে করার চেষ্টা করছি। আপনার মানে কোন ফ্লেভারের টি সবচেয়ে বেশি ফেভারিট? বাটার স্কচ টি। আমি জীবনে এটার নাম শুনিনি। না, এটা একদমই আমার পছন্দ আর কি, নিজে ইনোভেশন। হ্যাঁ, বলা যায়। আচ্ছা, ইস্পাহানি মির্জাপুর চা দিয়ে তো করা। অফ কোর্স, মানে থাকে না বেসিক তো সেটাই, এখন তো জাস্ট ফ্লেভারটা আমার মতো করে আমি করি। একে তো রোজা, ইফতার করে আমি আপনার বাসাতে এলাম এবং প্রচন্ড গরম বাইরে, নাম শুনে মনে হচ্ছে এটা মানে রিফ্রেশিং হবে এবং কোল্ড। ট্রাই ডেফিনেটলি, লেটস গো দেন। এটা আগে ট্রাই করে নি, তারপরে কথা বলা যাবে আবার। আরে বাহ, কিচেন স্টেশন একেবারে দেখতে আপনার মতো স্মার্ট। থ্যাংক ইউ। এটা চলো, আমি হেল্প করছি। থ্যাংক ইউ। বাহ, ইস্পাহানি মির্জাপুর চা। দ্য বেস্ট পার্ট ইজ দিস ইজ সো ইজি, সো দেখা যাবে যে তুমি সুন্দর করে একা একা বানিয়ে ফেলতে পারবে। একদম, এবং আমি কিন্তু খুব কুইক লার্নার। রাইট, প্লিজ। আচ্ছা, পানি দিতে হবে, রাইট? আমি হেল্প করছি। ও বাবা, থ্যাংক ইউ। পানিটা একটু গরম হয়ে নিক, তারপর আমরা কি অ্যাড করছি? জাস্ট চা পাতা দিয়ে দিব। ইস্পাহানি মির্জাপুর চা। ইস্পাহানি মির্জাপুর চা এখানে রাখা আছে। আমি খুবই এক্সাইটেড, কারণ এইরকম চা আমি কখনো খাইনি, সো নতুন নতুন কিছু ট্রাই করতে আমারও খুব ভালো লাগে। একটা লম্বা সময় ধরে আমরা ওয়েট করছিলাম কবে এই সিনেমা আসবে, কবে আমরা নাইম ভাইকে এরকম একটা লুকে দেখবো, এবং সম্ভবত মানে নাইম, নাদিয়া এবং এই টিমের বাইরে আমি বোধহয় ফার্স্ট পার্সন যিনি আসলে ছবিটা দেখেছিল। মানে স্টিলটা, হ্যাঁ, তখন স্টিলটার কথা কেউ জানে না, ক্যারেক্টারিস্টিক কেউ জানে না, মানে এটা ওয়াজ এ সারপ্রাইজ ফর এভরিওয়ান। এবং যেটা সুবিধা সেটা হচ্ছে যে গত 4 বছরে আমি যতগুলো কাজ করেছি, আই এম রিয়েলি ব্লেসড, আলহামদুলিল্লাহ। বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় জানাই, কারণ যে আমার সবগুলো প্রজেক্টই এত সুন্দরভাবে মানুষ অ্যাকসেপ্ট করেছে, ভালোবাসা দিয়েছে, এবং প্রতিটি কাজ চেয়ে আলাদা চরিত্র। আর এবার এই জলে জলে তাড়াতে হোসেন মাঝি ক্যারেক্টারটা
একেবারে 300 ভাগ আলাদা হয়ে গেছে। সেই জায়গা থেকে এটার অ্যাকসেপ্টেন্স লেভেল অনেক হাই ছিল এবং বেশ কিছু কাজের অফারও আসছে নতুন করে, কথাবার্তা চলছে দেখছি। সো আমার মনে হচ্ছে এই যে পানিটা গরম হয়ে গেছে, পানি ফুটে গেছে, সো আমাদেরকে একটু চা পাতা দিয়ে দিতে হবে। ইস্পাহানি মির্জাপুর চা কতটুকু দেবো আমরা? বেশি দিতে ভালো লাগে, অনেকজনের জন্য বানাতে ভালো লাগে, কারণ হচ্ছে যে স্মেলটা বের হয় দারুণ। তো 2 স্পুন ইজ ইনাফ, আমি লাইক দুজনের জন্য ফেয়ার ইনাফ। একটু একটু করে কালারটা বের হবে এখন। মানে ইস্পাহানি মির্জাপুর চায়ের রং এবং ঘ্রাণ এই দুটো একেবারে অনবদ্য এক কথায়। সত্যিই তাই, অনেক লম্বা সময় ধরে আসলে ওনারা একই পর্যায়ে আছে, যেটা সবচেয়ে জরুরি। আর এই যে সুঘ্রাণের ব্যাপার বলছিলাম, হ্যাঁ, তারপর দেখে রং, তখন এই কালারটা আসলে মনে হয় যে ইটস ক্রিয়েটেড বাই মি, বাট ইটস বিকজ অফ ইস্পাহানি মির্জাপুর টি। ইস্পাহানি মির্জাপুর টি, রাইট। সো আই থিঙ্ক ইটস ডান। Here we go. বাহ, আমরা খানিকটা সময় এটাকে রেখে দেবো এখানে একটু ঠান্ডা হওয়ার জন্য। এখন আমরা কি করব? এখন আমরা যেটা করতে পারি সেটা কাজটা একটু এগিয়ে নিয়ে যাই। শিওর, আমি কিন্তু শিখছি। এখন হচ্ছে খুবই ট্রিকি পার্ট, এই সময় আমাকে কোনো বিরক্ত করা যাবে না। ওকে, আই এম সুপার এক্সাইটেড। আমি একটু আইস নিয়ে নিচ্ছি। আচ্ছা, ওকে। আপনার কাছে স্টারের সংজ্ঞা কি? কি? ও, কাজটা মনোযোগ দিয়ে করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু ওয়েট করতে হবে এটার জন্য। শিওর। চাটা নিয়ে চা না? হ্যাঁ, চা ফার্স্ট। নাইস, সি দ্য কালার, দারুণ। ওয়াও। ফার্স্ট একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, 1 স্পুন ইজ ইনাফ। দেন হচ্ছে একটু বাটার স্কচ এসেন্স। আমরা মানে আমার জায়গা থেকে হ্যাঁ, আমি সুগার পছন্দ করি না, বাট ইনস্টেড অফ দ্যাট উইল ইউজ হানি। ডেফিনেটলি। আচ্ছা, এখন এটা হওয়ার আগে একটু কাজ আছে, তোমার কোয়েশ্চেনে যেতে চাই। শিওর। স্টারের সংজ্ঞা কি? আমার কাছে স্টারের সংজ্ঞা হচ্ছে তার ক্রাফট। আচ্ছা, সো উনি চলে গেল, ওনার ক্রাফট তো থেকে যায়। সো স্টারটা হচ্ছে বেসিক্যালি তার ক্রাফট, তার কাজটা। আপনি কখন ফিল করলেন যে আপনি একজন স্টার হয়ে গেছেন? এখন আমাকে প্রথম আমার কাজের চরিত্রের নাম ধরে সবাই ডাকা শুরু করলো, তখন Exactly. স্টার মেবি, কারণ আমার চরিত্রের নামে আমাকে ডাকা মানে হচ্ছে আমার কাজটা, আমার ক্রাফটটা তার কাছে পৌঁছানো। সো ইটস নট মি, ইটস মাই ক্রাফট। এই বড় বলে যাচ্ছে। এভাবে ঝাঁকি দিতে হবে, একটু হানিতে গার্নিশিং করে ফেলতে হবে নিশ্চয়ই, কারণ এটা আবার আমি খুবই না বাজে। এই কাজটা আমি আপনাকে হেল্প করতে পারি, বাট আমাকে একটা স্পুন দিন। শিওর। ওয়াও, আমি আসলেই সারপ্রাইজ। এবার আমি আপনাকে হেল্প করছি। শিওর। আইস দিই তোমার জন্য, যেটা বেস্ট। এটা আমার কানেক্টেড বরফ বেশি। হ্যাঁ, ওকে, দারুণ। নাইস। কি রকম করে কাজগুলো এগিয়ে নিই? আপনার পরিমিতি বোধ কিন্তু দারুণ। ঠিক আছে, পারফেক্ট, ইটস লাভলি, ফ্যান্টাস্টিক। বাহ, অ্যামেজিং না? অ্যামেজিং, খুবই দারুণ। এবং দেখেই না একটা ভালো বোধ হচ্ছে। চল, তাহলে হ্যাঁ, let's go. Here we go. তৈরি হয়ে গেল ইস্পাহানি মির্জাপুর চায়ের বাটার স্কচ টি। জাস্ট অ্যামেজিং, মনে হচ্ছিল যে হৃদয়টা একদম ঠান্ডা হয়ে গেল। দর্শক, আপনারা তো দেখে ফেললেন ইস্পাহানি মির্জাপুর দিয়ে বানানো আমার সিক্রেট রেসিপি বাটার স্কচ টি। আমাদের তো ভীষণ ভালো লাগছে, আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন বাসায়, তারপর আমাদেরকে জানাবেন ইস্পাহানি মির্জাপুর টি এর ফেসবুক পেজে। আরো কিছু বলার আছে, কি? এখানেই শেষ নয়। আচ্ছা। দর্শক, এতক্ষণ যারা আমাদেরকে দেখছিলেন, আপনারা চাইলেই ইস্পাহানি মির্জাপুর চায়ের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারেন। আর তার জন্য যেতে হবে ইস্পাহানি মির্জাপুর চায়ের ফেসবুক পেজে, সেখানে কুইজ দেওয়া আছে। কুইজে অংশ নিন এবং সঠিক উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আর হ্যাঁ, বলে দিচ্ছি, কুইজের সঠিক উত্তরের ক্লু পেতে হলে চোখ রাখতে হবে আমাদের আজকের পর্বে এবং খুব মনোযোগ দিয়ে আজকের পর্বটি দেখতে হবে। সো ডোন্ট মিস ইট। আপনার রমজান কাটুক ভরপুর আনন্দে ইস্পাহানি মির্জাপুর চায়ের সাথে।